সস দিয়ে পাকোড়া খাওয়ার দিন শেষ। বাটার চিকেন পাকোড়ার বাংলাদেশ। আইফুড চ্যানেল নিয়ে এলো এক সেরা পাকোড়ার রেসিপি। বাটার চিকেন খেতে আমরা কেনা পছন্দ করি, এখন সেই বাটার চিকেন স্বাদেরই যদি পাকোড়া তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন তো। অল্প একটু চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন 1 ডজন মুচমুচে বাটার চিকেন বমস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। বাটার চিকেন বমস বানানোর জন্য আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, 4টা আস্ত রসুনের কোয়া, 1 কাপ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর 2 টেবিল চামচ কাজু বাদাম। এবার এই সব কিছু তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 4টি শুকনো মরিচ আর 3টি কাঁচা মরিচ। এবার মরিচগুলো বাকি মশলার সাথে হালকা ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 কাপ টমেটো। আমি টমেটোগুলোকেও বড় বড় করে কেটে নিয়েছি। আমি এখানে পাকা দেশি টমেটো ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন একদম পাকা টমেটো ব্যবহার করার। টমেটোটা অ্যাড করার আগে মশলাগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে, কারণ টমেটো অ্যাড করার পর পানি ছেড়ে দিবে। রান্না করতে করতে যখন টমেটোগুলো এমন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। আমার কাছে এই বাটার চিকেন বমসগুলো একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি অ্যাড করেছি। আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এই পর্যায়ে গ্রেভির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এবার চুলার মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করতে থাকবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলাগুলোকে গরম অবস্থায় একটি মেজারমেন্ট কাপে ট্রান্সফার করে নিচ্ছি। এবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিব। আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এই কাজটা ব্লেন্ডারেও করতে পারবেন। এবার একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে বাটারে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মরিচ আর ধনিয়ার গুঁড়াটাকে বাটারের সাথে 30 সেকেন্ডের মতো সটে করে নিব। এবার এই মশলাতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা গ্রেভি। এই বাটার চিকেনের গ্রেভিটা দেখতে অলরেডি কতটা লোভনীয় লাগছে, তাই না? এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বাটার চিকেনের গ্রেভিতে আরও অনেক পরিমাণে বাটার ইউজ করা হয়, কিন্তু যেহেতু আমি বাটার চিকেন রান্না করছি না তাই আমি আজকে বাটারের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। আর আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু নামই যেহেতু বাটার চিকেন তাই বাটার ব্যবহার করাই ভালো। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো পেস্ট। আপনাদের হাতের কাছে টমেটো পেস্টটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে 3 টেবিল চামচ টমেটো সস অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আমি দুধের স্বর ব্লেন্ডারে ব্লেন্ড করে বাসায় ফ্রেশ ক্রিম তৈরি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ক্যানের ফ্রেশ ক্রিম বা টেবিল ক্রিমও ব্যবহার করতে পারবেন। রান্না করতে করতে যখন গ্রেভিটা এমন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে সরাসরি একটি মোল্ডে ট্রান্সফার করে নিব। আপনাদের হাতের কাছে এমন কোনো মোল্ড অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো স্টিলের, কাচের বা সিরামিকের সার্ভিং ডিশেও এটাকে সেট করতে পারেন। কি দেখে অবাক হচ্ছেন যে আমি গ্রেভি মোল্ডে কেন দিচ্ছি? ভিডিওটা দেখতে থাকুন, এখনই বুঝে যাবেন। এবার আমি এই গ্রেভিটাকে ডিপ ফ্রিজে রেখে দিব সম্পূর্ণ সেট হয়ে ফ্রোজেন হয়ে আসা পর্যন্ত। এই সময় চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 500 গ্রাম চিকেন কিমা। এবার চিকেনে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1/4 চা চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে চিকেনটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। এইদিকে গ্রেভিটাও খুব সুন্দরভাবে সেট হয়ে একদম ফ্রোজেন হয়ে গিয়েছে। এবার একটি নাইফের সাহায্যে গ্রেভিটাকে স্কোয়ার শেপে কেটে নিব। আমি বাটার চিকেন বমসগুলো যতটুকু সাইজের বানাবো আমি ততটুকু সাইজের করে এগুলো কেটেছি। আপনারা যতটুকু সাইজের বানাবেন ততটুকু সাইজের করে কাটলেই হবে। এবার বাটার চিকেন বমসগুলো বানানোর পালা। বানানোর জন্য আমি হাতে অল্প তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প চিকেন নিয়ে মাঝখানে ফ্রোজেন গ্রেভি দিয়ে এটাকে সিল করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল একটি বাটার চিকেন বম। অনেক ইজি, তাই না?
চিকেনের মিশ্রণটাকে খুবই শুকনো মাখানোর চেষ্টা করবেন। চিকেনে যদি কোনো রকম পানি থাকে তাহলে আগে থেকেই ছড়িয়ে রেখে দিবেন, কারণ যেহেতু ভিতরে ফ্রোজেন গ্রেভি দেওয়া হবে আর চিকেনের মিশ্রণেও যদি পানি থাকে তাহলে দুটি পানি মিলে পাকোড়াটা ফেটে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনের মিশ্রণটা কতটা বেশি শুকনো আর স্টেবল আছে। আপনাদের চিকেনের মিশ্রণটা যদি এর থেকে বেশি পাতলা হয় তাহলে আপনারা এখানে 1-2 টেবিল চামচের মতো ময়দাও অ্যাড করে নিতে পারেন। আমার সবগুলো বাটার চিকেন বমস বানানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে কোট করার পালা। প্রথমেই বাটার চিকেন বমসগুলোকে ময়দায় গড়িয়ে নিব, এবার ফ্যাটানো ডিমে ডুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। এই কোটিংটা করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, সবসময় এক হাত দিয়ে শুকনো কোটিং করবেন, আরেক হাত দিয়ে ভিজা কোটিং করবেন। একই হাত দিয়ে ভিজা কোটিং আর শুকনো কোটিং করবেন না, তখন কোটিংটা ভালো হয় না, ভাজার সময় খুলে যায়। আমি এই কোটিংটা করে অনেক অভ্যস্ত, তাই আমি কাঁটা চামচ দিয়ে করছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কাঁটা চামচ ব্যবহার করবেন না, তাহলে কাঁটা চামচের খোঁচা খেয়ে বমসগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে আপনারা এই বাটার চিকেন বমসগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 30 দিনের মতো। আমার সবগুলো বাটার চিকেন বমস কোট করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। প্রথমে আমি একটি বাটার চিকেন বম ভেজে দেখব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা সোনালি কালার এসেছে। এবার বাকি পাকোড়াগুলোও ভেজে নিচ্ছি। যে কোনো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা পাকোড়া ভাজার সময় একটি টিপস ফলো করবেন, তেলে পাকোড়াগুলো ছাড়ার পর নাড়াচাড়া করবেন না যতক্ষণ পর্যন্ত আউটার লেয়ারটা শক্ত হয়ে না আসে। বাহিরের লেয়ারটা শক্ত হয়ে আসার আগেই যদি নাড়াচাড়া করেন তাহলে খুলে যেতে পারে। বাটার চিকেন বমসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর আমার মন মতো খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যারা এই বাটার চিকেন বমসগুলোকে ডিপ ফ্রাই করতে চান না তারা ইচ্ছে করলে এগুলোকে এয়ার ফ্রাই করে বা ওভেন বেক করেও খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার ভিতরে সারপ্রাইজে ভরপুর বাটার চিকেন বমস। 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট বা যারা হোমমেড ফুড সেল করেন তাদের জন্য একটা নতুন রেসিপি আইডিয়া নিয়ে আসলাম। ভিতরে সারপ্রাইজ দেখার জন্য কে কে ওয়েট করছেন বলুন তো? তাহলে আর দেরি কেন, চলুন এখনই দেখে নেই ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেই পারছেন ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে, ভিতরের গ্রেভিটা কতটা ক্রিমি লাগছে। একেই হয়তো বলে বাহির থেকে ক্রিস্পি অ্যান্ড ভিতর থেকে ক্রিমি। এমন কোনো পাকোড়া খাওয়ার জন্য সসের কোনো প্রয়োজন আছে কি? শীত গরম বলে কোনো কথা না, এমন একটা বাটার চিকেন পাকোড়া হলে আর কিছুই লাগবে না। বাটার চিকেন বিশ্বজুড়ে খুব জনপ্রিয় এবং সবার পছন্দের একটি খাবার, তাই আমি মনে করলাম বাটার চিকেনের আদলে এমন একটি পাকোড়া তৈরি করি যেটা সবার মাঝে একটা নিজের জায়গা তৈরি করে নেয়। আমি তো বলবো আর এক মুহূর্তও দেরি করবেন না, এখনই উঠুন আর বানিয়ে নিন এই বাটার চিকেন বমস। আমার আজকের এই বাটার চিকেন বমস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।